আজকে আর প্লাস নিউজ রুমে আমরা প্রথা ভেঙে তিনজনকে নিয়ে এসেছি। দিল কা আগে সবকা হার হ্যায়, বুঝে গেছো? একটা লাইনে বলছি। অনিরুদ্ধদার সঙ্গে কাজ করা কি একটু অন্যদের থেকে আলাদা? ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান মুহূর্তে মুহূর্তে সমীকরণ বদলে যাচ্ছে। এই সময় এসে কলকাতায় কি মনে হচ্ছে, আদৌ কি সংস্কৃতির ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, সৌন্দর্যের ক্ষেত্রে আদৌ কি কোনো সেগুলো বাধা হয়ে দাঁড়ায়? এমন কিছু কোনো দিক থেকেই পাইনি, বিশেষ করে আমি এখানে বলছি, কিছু পাইনি যে যেখানে আমার একটু ভাবতে হচ্ছে যে আমি বহিরাগত। কিন্তু সত্যি কি মনে হচ্ছে ডিয়ার মা এই মুহূর্তে চলছে, সেই জায়গাটা কি অনিরুদ্ধ রায়চৌধুরী পেয়েছে? ইউ হ্যাভ টু গিভ 10,000। সবাই বলে না 100%, 10,000% দিলে তুমি 60% পাবে। দ্যাট ইজ মাই কনসেপ্ট। সেটা আমি আমার মেয়েকেও বলি। কিন্তু কোথাও মনে হচ্ছে না যে অনিরুদ্ধ রায়চৌধুরী বাংলা চলচ্চিত্রে, সেটা বাংলাদেশ হতে পারে, পশ্চিম বাংলা হতে পারে, মানে যে জায়গাটা, মানে যাকে আমরা ইংরেজিতে বলি আন্ডার রেটেড না কিছুটা। বাংলাদেশে সত্যি বলতে যদি খুব যারা চলচ্চিত্র নিয়ে চর্চা করে অথবা যাদের কথা আমি শুনি, যাদেরকে আমি ধর্তব্যে ধরি, হ্যাঁ তাদের কথা ধরা যায়, তারা কিন্তু প্রথমে অনিরুদ্ধ রায়চৌধুরীর কথা বলে। স্তরে স্তরে মহিলা চরিত্রকে নিয়ে আসা এবং যার মধ্যে মা লুকিয়ে রয়েছে বিভিন্নভাবে, এমনকি বাচ্চা হিসেবেও ঝিমলির মধ্যেও তো কখনো কখনো একটা মাতৃ সত্তা আমরা দেখতে পাচ্ছি। তো এত একটা বলা যেতে পারে যে জটিল অথচ খুব বাস্তব এই ছবিটা করার ক্ষেত্রে মনে হয়নি একবারও যে এটা খুব ফিলোসফিক্যাল বা দার্শনিক হয়ে যাবে? আলটিমেট অল ইউ নিড ইজ লাভ। আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনি বললেন যে আপনি 8খানা মা দেখতে পেরেছেন ছবিতে, 2খানা যেটা আপনি ছবিতে দেখতে পারেন না স্ক্রিনে, ওটা অফ স্ক্রিন ছিলেন টনিদা আর ইন্দ্রানিদি। আমি ছেলেবেলা থেকে বলে গেছি সিনেমাটা আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই থটস, গল্প বলার জায়গা। কিন্তু বাংলায় কি আর কাউকে পাওয়া গেল না যে কারণে ওপার বাংলা থেকে নিয়ে আসা হয়েছে? এটা আমার প্রশ্নটা, এরা অনেকের প্রশ্ন। বারিশ জৈসি দুনিয়া পে ছত্রি জৈসি মা, এই পোয়েট্রিটার প্রেমে পড়ে গেলাম। এবার আমি যদি প্রেমে পড়ি ভাই, আমি আগুনে ঝাঁপ দেব। এইবার একদম তোমাকে আঘাত করব, এরকম বান্ধবী এখনো তোমার আছে? এখন নেই, কিন্তু এরকম ছিল। রবি ঠাকুর যদি নোবেল পুরস্কার না পেতেন, বা অর্থনীতিবিদ অমর্ত্য সেন যদি নোবেল পুরস্কারটা না পেতেন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নোবেল পুরস্কার না পেতেন, আসলে তারা তাদের দেশে ব্র্যান্ডটা তৈরি হতো না। এটা কি মনে হয় বাঙালি ব্র্যান্ডে বিশ্বাস করে? ইতিহাস বলে দেবে কোন ছবি থাকবে কি থাকবে না। অন্যান্য পরিচালকরা এই ইন্ডাস্ট্রি, টলিউড বা টলিউড ইন্ডাস্ট্রিতে যারা জড়িয়ে আছে, তারা কি তোমাকে আসলে হিংসে করে? তুমি যে গুগলি দেবে আমি বুঝি না না। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি আর প্লাস নিউজ রুম। আজকে আর প্লাস নিউজ রুমে আমরা প্রথা ভেঙে তিনজনকে নিয়ে এসেছি। আসলে আমরা একটা বিরাট ছায়াছবির জগৎকে নামিয়ে আনতে চাইছি আজকে আমাদের নিউজ রুমের আড্ডায়। আমাদের সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ রায়চৌধুরী, টনিদা বলেই আমরা যাকে চিনি। অনিরুদ্ধ, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছে জয়া হাসান। জয়া আমাদের অত্যন্ত পরিচিত, নতুন করে তাকে আমার কিছুই বলার নেই। এবং এই পরিস্থিতিতে যখন ভারত বাংলাদেশ অনেক বিতর্ক, কিন্তু সাংস্কৃতিক দূত হিসেবে আমরা তাকে কিন্তু পাচ্ছি এবং ছবির মধ্যে দিয়ে পাচ্ছি, এবং গোটা মহানগর, গোটা বাংলা তাকে দেখছে এবং জয়ধ্বনিকার। এবং আমাদের সঙ্গে রয়েছেন কলকাতারই মেয়ে অনুভা ফতেপুরিয়া। অনুভা, আপনাকেও স্বাগত। অনুভাকে যাদের চেনেন, যারা মঞ্চে দেখেছেন বিভিন্ন, বিশেষ করে ইংরেজি থিয়েটারে, হিন্দি থিয়েটারে, কলকাতায় যারা
জানেন, যারা যান তারা সবাই তাকে চেনেন, সুতরাং নতুন করে কিছু বলার নেই। আমি প্রথমেই এখানে লেডিস ফার্স্ট দিয়ে শুরু করছি না, কারণ দুজন লেডিস আছে এবং দুজনেই সুন্দরী। আমি কারোর সেন দৃষ্টিতে পড়তে চাই না কাকে দিয়ে শুরু করব। আমি টনিদা, অসুন্দরকে দিয়ে শুরু করবে না অসুন্দর না, আমি তোমাকে দিয়েই শুরু করব। তুমি দেখতে দেখতে মানে যত দিন যাচ্ছে কিন্তু তোমাকে দেখতে আরো ভালো হয়ে যাচ্ছে, এটা কারণটা কি? এটা এটা তুমি যে গুগলি দেবে আমি বুঝি না না না, আমি তোমাকে বলে বলছি না, আপামর দর্শক জানে মানে কার কখন কোন বান্ধবী, সেই নিয়ে ব্যাপক রিল চলছে এখন। হ্যাঁ, মানে প্রত্যেক পরিচালকের এত বান্ধবী থাকে। শোনো, ছোটবেলা না আমি কোয়েট স্কুলে পড়তাম। এর উত্তরটা আমি অন্যভাবে দিচ্ছি, কমেডি করতে বলছে আমাকে সবাই এখন, তাই ওইভাবেই বলছি। আমার বাবা খুব রসিক মানুষ ছিলেন, ওনার সেন্স অফ কমেডি আর টাইমিং সুপারব ছিল। হ্যাঁ, তো আমার বাড়িতে আমার সব বান্ধবীরা আসতো। অনিরুদ্ধ বাড়ি আছিস, অনিক বাড়ি আছিস, আর সাউথ পয়েন্টের, আর বেশ সুন্দরী সব। তো তারা যখন চলে যেত বাড়ি থেকে, বাবা আমাকে বলতেন বাজায় দেখলাম, এও তোরে এই, কিংবা হাতে রাখি। হ্যাঁ, তো আমি আমার বন্ধুদের সবসময় বলতাম রাখির সময় হাতে প্লাস্টার নিয়ে যাবি আর ভাইফোঁটায় কপালে একটা ব্যান্ডেজ বেঁধে যাবে, তাতে আমার অবস্থা হবে। তো এই রিল চলছে, সেই সৌভাগ্য আমার নেই, তো তাতে আমি খুব হ্যাপিও আছি। প্রথমে আমি তোমাদের তিনজনকে একটা কথা বলি, অসাধারণ ছবি ডিয়ার মা এই মুহূর্তে কলকাতা এবং বাংলার মন জয় করেছে। আমি জানি অনেকেই বসে আছেন যে কবে ডিজিটালি রিলিজ হবে কোনো ওটিটি প্ল্যাটফর্মে, সেখানে দেখবেন বলে। কিন্তু এই ছবিটা আমার মনে হয়েছে বড় পর্দায় দেখা উচিত। অভিক মুখোপাধ্যায়, তার ক্যামেরা, তোমার পরিচালনা, এবং আমার মনে হয় এটা বড় পর্দা ছাড়া আমার মনে হয় ছবির যে বিশালত্ব এবং সেই ছবিটা যে ফুটিয়ে তোলা হয়েছে, কোনো তো সিকোয়েন্স মনে হচ্ছিল মিজোসেনটা বোধহয় একদম ক্যানভাসের মতো আঁকা হয়েছে। কোথাও কি খুব ভেবেচিন্তেই কি তাহলে মিজোসেনগুলো করা? এটা দেখো, আমি যখন বিজ্ঞাপনের ছবি করতাম, আমার ছোট বাক্স ঠিক চোখে দেখতে পাই না, আমার পুরো ব্যাপারটা একটা বড় পর্দা, মানে 70 mm চোখের মধ্যে দেখতে পাই, থাকে না, মানে আমি স্বপ্ন দেখলেও বড় স্বপ্ন দেখি, পয়সা খরচা করতে হয় না, তো ভাবলে বেশি ভাবি। আর আমার একটা পয়েন্ট অফ আছে, ইউ হ্যাভ টু গিভ 10,000। সবাই বলে না 100%, 10,000% দিলে তুমি 60% পাবে। দ্যাট ইজ মাই কনসেপ্ট। সেটা আমি আমার মেয়েকেও বলি, তুই 10,000 দে, 15,000 দে, তুই 50-60 গিয়ে আটকে যাবি, কিন্তু সেটা পাবি। সো ইউ হ্যাভ টু থিঙ্ক বিগ। আরেকটা হচ্ছে, যেহেতু অভিকের সাথে আমার একটা অসম্ভব দোস্তি যাকে বলবো, আমি হাঁ করলেও বুঝে যাই, ও হাঁ করলে আমি বুঝে যাই। আমার সাথে শান্তনু সেটা ছিল যখন মিউজিক করতাম। হ্যাঁ, কিংবা বিক্রমের এখন যেটা হয়েছে, আমার মনে হয় ওর কাজটা অসাধারণ। কি অর্গ, কি হয়, ইটস নট অ্যাবাউট ভলিউম, ইটস নট অ্যাবাউট হাউ মাচ, ইটস অল অ্যাবাউট হাউ ইফেক্টিভ। ইন্টেন্সিটিটা মোর ইম্পর্ট্যান্ট, বুঝেছো? আমি একটা জুইফুল ছোট্ট আমার বান্ধবীকে দিলাম, সে খুশি হয়ে যাবে। আমি 4টে লুই ভুতো, 5টায় জিমিচু, 3টে এই প্রাডা, আমার মনে হয় না কিছু হয় না। কিন্তু আমি একদিন একটা গাছ থেকে পেরে একটা জুই হাতে দেবো। এরকম বান্ধবী এখনো তোমার আছে? এখন নেই, কিন্তু এরকম ছিল। হ্যাঁ, এখনো আছে, কিন্তু ওরকম বান্ধবী না। আমার খুব বন্ধু মানুষ, তাকে আমার কিছু দেওয়ার নেই, কি দেব? তাদের হয়তো সব আছে, কিন্তু আমি একদিন একটা ছোট্ট সানফ্লাওয়ার দিয়েছিলাম, সো হ্যাপি। সো আই বিলিভ ইন দ্যাট। হ্যাঁ, মিনিমালিস্টিক, কিন্তু মিনিমালিস্টিক যদি খুব গভীর হয় তাহলে কিন্তু ক্যানভাসটাও বেড়ে যায়। মানে এইটা জীবন না, গভীরটা হচ্ছে জীবন। কত অন্তর্মহলে তুমি যেতে পারবে। অবশ্যই। আমার অনেকগুলো প্রশ্ন আছে তোমার কাছে, আমি একটু চলে যাই জয়ার কাছে। জয়া, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে কলকাতা তোমাকে, মানে আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে কলকাতা তোমাকে কেমনভাবে অভিবাদন জানাচ্ছে। তার কারণ তুমি তো জানো যে একটা পরিস্থিতি তো সৃষ্টি হয়েছে, দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানে আমি শুধুমাত্র কোনো দেশকে বলছি না, গোটা পৃথিবী জুড়েই চলছে সেটা। অস্থিরতা চলছে, রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে ইসরায়েল প্যালেস্তাইন থেকে শুরু করে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, মুহূর্তে মুহূর্তে সমীকরণ বদলে যাচ্ছে। এই সময় এসে কলকাতায় কি মনে হচ্ছে? আদৌ কি সংস্কৃতির ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, সৌন্দর্যের ক্ষেত্রে আদৌ কি কোনো সেগুলো বাধা হয়ে দাঁড়ায়? দেখো, আমি যখন
যেমন আমি এই মুহূর্তটার কথা বলছি যে আমি কিছুই কখনো ফেস করি, কারণ আমি অনেক দিন ধরে এখানে আসছি, কাজ করছি, প্রায় অনেক বছর হয়ে গেল, 12 বছরের ওপরে। আমি খানিকটা আসলে আমি নিজেও এখানে ওন করি এখন, আর কলকাতাও আমাকে ওন করে আমার মনে হয়। আর আমি সবসময় যেটা বলি যে আমি বাংলার জন্য কাজ করি, শুধুমাত্র বাংলাদেশ বা ভারতে যে বাঙালিরা আছেন তাদের জন্য নয়, পৃথিবীতে যত বাঙালি যে কোণাতে যেখানে আনাচে কানাচে যেখানে আছে, আমি সবার জন্য কাজ করতে চাই। এবং আমাদের আর্টিস্টদের কাজ হচ্ছে যুক্ত করা, সেটা কূটনৈতিক সম্পর্ক হতে পারে, রাজনৈতিক অস্থিরতা, সেটা নানান দেশের সাথে নানান সমীকরণ সত্যি বদলাচ্ছে পাল্টাচ্ছে, সেটা হবে। কিন্তু আমাদের কাজ আসলে ভালোবাসা দিয়ে এক করা, যেই কারণে যে কাজগুলো আমি এর আগে করেছি আমাকে তো ভালোবেসেই নিয়ে এসছে সকলে এখানে। আমি মনে হয় যে কাজ যেগুলো করছি আমি সেখানে এখনো পর্যন্ত আমি এমন কিছু কোনো দিক থেকেই পাইনি, বিশেষ করে আমি এখানে বলছি কিছু পাইনি যে যেখানে আমার একটু ভাবতে হচ্ছে যে আমি বহিরাগত অথবা আমি একটু কলকাতায় বা পশ্চিম বাংলায় কিন্তু মানুষ, তুমি যে বাংলাদেশ থেকে এসেছো এবং কাজ করে, এটা কতিপয় মানুষ জানে হয়তো ভেবে নেয়। তো এটাই হচ্ছে এটার বিউটি আমার মনে হয়। বাংলাদেশের যত নায়িকা বা অভিনেত্রী কাজ করেছে, সবচেয়ে বেশি কাজ করেছে, আমি পুরুষদের যাচ্ছি না, সেখানে আরো একজনের নাম বলতে হয়, কিন্তু মহিলাদের মধ্যে তুমি ছাড়া বোধহয় এইরকম এত কাজ এই বাংলাতে বোধহয় কেউ করেনি। হয়তো এটা আমি ব্লেসড, আমাকে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ ভালোবেসেছে এবং তারা আমাকে শুধুমাত্র শিল্পী সত্তাটা দিয়ে বিচার করে, সেটা একটি বিশাল বড় পাওনা। এটাই হওয়া উচিত আমার মনে হয়। আমি সবসময় বলি যে পশ্চিমবাংলায় অন্তত আমি দেখেছি যে গুণের কদর হয়, মানে কেউ যদি সত্যি প্যাশনেট হয় বা কাজ করতে চান, সেটার সবসময় এখানে আমি ওয়েলকামই একটা অ্যাটিটিউড আমি অলওয়েজ পেয়েছি। আমি আসছি, আমার তো ওকে নিয়ে একটা হিংসে হয় জানো তো, আমাকে এখানে লোকে প্রচুর ভালোবাসে, আমি সবাই পোস্ট তুমি অজাত শত্রু বোধহয়। হ্যাঁ আমার তোমার শত্রুতা শুনিনি। হ্যাঁ, আর আমি মানে থাকলেও কি করবি, মেরে তো কেউ ফেলবে না, বড় জোর আমার ওইসব খুব আমার গায়ে লাগে না। আর আমি আমার থেকে বেশি লোক ওকে ভালোবাসে, ট্রাস্ট মি। আমি কালকে ইন্দ্রাণীকে বলছিলাম ওকে ওকে যেইভাবে লোকে বুকে নেয় এটা কিন্তু ঈর্ষণীয়। আমি এখানকার লোক, আমার কাছে লোক আসছে না, ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরছে, দিস ইজ অ্যামেজিং। শি মাস্ট বি হ্যাভিং সাম কোয়ালিটি, আদারওয়াইজ এটা হয় না, এটা ম্যানুফ্যাকচার হতে পারে। আমি অনিরুদ্ধদা, আমি বলি 2000 আজ থেকে অনেক বছর আগে, 14-15 সাল, আমি একটি অনুষ্ঠানে আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল জয়াকে, তা আমি বিরাট ফ্লপ খেয়েছিলাম। যে জয়াকে প্রথম চিনি, এত সুন্দরী, আবার বাংলাদেশ থেকে এসছে, ওদের আন্তরিকতার তুলনা নেই। আমি খুব আন্তরিকতার সঙ্গে আমি ভাবলাম যে উত্তর কলকাতার একটা বিখ্যাত জায়গায় ফিশ ফ্রাই খাওয়াবো আর চা খাওয়াবো, খেয়েছে, গিয়ে দেখি দোকানটা বন্ধ। ও শেষ পর্যন্ত মান বাঁচাতে আমি একটা রাস্তার দোকান থেকে চা খাইয়েছি। ভাবতে অবাক লাগে, একজন নায়িকা, সে কিন্তু ফুটপাতে দাঁড়িয়ে চা খেয়ে নিল। অ্যামেজিং। ওর গুণগান ওর সামনে করবো না। আর এটা যেটা ভালো লাগে, যেটা ভীষণ মন দিয়ে কাজ করে। এবং এই তুমি যদি কোনো কিছু সত্যি মন প্রাণ বডি, আমি যেটা বলি বন্ধুদের, বডি মাইন্ড সোল, বডি মাইন্ড সোল দিয়ে কাজ করো, সেইটা কিন্তু অনুরণিত হয় সবার কাছে, সব দর্শকের কাছে, সব মানুষের কাছে যায়। আমি কিরম, হ্যাঁ, আমি যদি বেসিক্যালি আই এম ভেরি, মানে আমার ইন্টিগ্রিটি এবং কমিটমেন্ট লেভেলটা স্ট্রং থাকে, সেটা কিন্তু রিফ্লেক্টেড হয় তোমার কাজে, ব্যবহারে। আর ব্যবহার কিরকম, সেটা ওর 10-এ 10। আমি হ্যাপি, আমার বাদিকে যে বসে আছে, টেরিফিক অ্যাক্টর। তুমি স্টেজে যদি দেখো, শি ইজ আ পাওয়ার হাউস, বাই টেরিফিক। বম্বের যেই ছবিগুলো এখন মেজর নেটফ্লিক্স হচ্ছে, মেজর অ্যামাজনের কাজ হচ্ছে, মেজর সব হাউস, দীনেশ বিজন, করণ জোহর, সবও দুর্দান্ত রোল। একজন কাজের মাসির রোল। আমার বাড়িতে যিনি আমাকে লালন পালন করেছিলেন বুই, সেটাকে ভেবে সাক্ষ্য আর আমি তৈরি করি। জান সাক্ষ্য ইজ অলসো অ্যামেজিং। ওর ইন্টারভিউ একদিন নিও, যে যে মানে অসাধারণ লিখেছে এটা। এবং সংলাপে আমি দেখছিলাম ছবি, পুরোটাই সংলাপ পরতে পরতে যেভাবে এগিয়েছে। এবার আমি অনুভবে খুব মানে একটু দ্বিধা নিয়ে, যে একটা ছোট রোল আছে, মানে আছে, তুমি একটু করবে। অ্যান্ড শি টোল্ড মি, এটা হচ্ছে একজন আর্টিস্ট যখন আরেকজন আর্টিস্টের উপর নির্ভর করে, তখন কিন্তু আমার দায়বদ্ধতা অনেক বেড়ে যায়। বললো হ্যাঁ করবে, ছোট, বললো হ্যাঁ তুমি বলছো যখন করবো, ইউ ক্যান ডু এনিথিং রং।
ওর ক্ল্যাপ পাচ্ছে আজকে সারা মানে অসাধারণ তো। সো হোয়াট শি হ্যাজ ডান। আর এবার কি আমারও তখন ইচ্ছে করে যে মানে কি হয়, আমি একটা প্রোগ্রাম শুনেছিলাম শিবকুমার শর্মা, সন্তুর আর জাকির ভাই, তবলা কোথায় চলে যাচ্ছে, কোথায় বাজনা চলে যাচ্ছে, এই জিনিসটা না উই নিড। মানে সবাই বলে কোথাও কি একটা যুগলবন্দি রচনা হয়েছে? যুগলবন্দি, হ্যাঁ, মানে জয়া এবং অনুভবের মধ্যে সেটা কিন্তু আমাদের ছিল, মানে সরি আমি কথা কেটে দিলাম, আমাদের দুজনের স্ক্রিন প্রেজেন্স খুবই সিগনিফিক্যান্ট মানে আমার মনে হয় পুরো ছবিতে। তো সেখান থেকে আমি ওনার সঙ্গে যখন অভিনয় করছিলাম, হয় না যে পাশে আমি কাকে পাচ্ছি, সেটার থেকেও তো আমিও নতুন নতুন করে আমার ক্যারেক্টারের জন্য অনেক কিছু আবিষ্কার করতে পেরেছি, সত্যি যেটা। আজকে এটা ওকে আবিষ্কার করলাম। হ্যাঁ, যেখানে ওর পেটে ব্যথা, মেয়ের সাথে একটা সংঘাত হলো, ও মেয়ের হাত থেকে হট ওয়াটারটা নিয়ে চলে যাচ্ছে রান্নাঘরে, ওটা একটা ক্লোজ আপ। কত কথা বলে দিল ওই ক্লোজ আপটা, অবশ্যই কত কথা বলে দিল। তো অনুভা, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো কলকাতার লোক, আপনি আপনার ছোট থেকে বড় হয়ে ওঠা, নাটক, আপনার পড়তে যাওয়া, সব কিছুর কেন্দ্রে তো কলকাতা আছে। আমি জানি আপনি মুম্বাইতে এবং অনেক ওয়েব সিরিজ করছেন, ছবি করছেন। বাংলা ছবিতে টনিদা প্রথম, আমি এই বিষয়ে আসবো, টনিদার একটা অসাধারণ চোখ আছে। কত মানুষের প্রথম যে, এবং আমি জানি না যে কত মানুষের প্রথম শুরু হয়েছে বাংলা ছবিতে টনিদাকে নিয়ে, কিন্তু আমি আপনার ক্ষেত্রে বলবো যে আপনার ছবিতে অভিনয় দেখছিলাম, এবং ডিয়ার মা ছবিটার নাম, মা কিন্তু একটা সাংঘাতিক শব্দ আমাদের সবার জীবনে, সবচেয়ে ছোট অথচ সাংঘাতিক শব্দ বাংলা ভাষা। এবং কোথাও কোথাও মনে হচ্ছিল আপনাকে আসলে চরিত্রটা যে চরিত্রে নিয়ে এসেছে সেটা আসলে মায়ের চরিত্র। কি আবাদ, এটাই ছিল পেছনে, এটা টনিদার, এটা অ্যাবসলিউটলি দ্য ওয়ে মানে কনসিভ করা হয়েছে আমার মনে হয় ক্যারেক্টারটা, যে ও যেভাবে হোল্ড করে রেখেছে একটা ম্যাট্রিয়ার্কের মতন, যদিও দের ইজ নো ব্লাড রিলেশন, অ্যাকচুয়ালি সেটাই তো এত সুন্দর যে ট্যাগলাইন যেটা আছে, ব্লাড রিলেশন নাকি হার্ট রিলেশন, ওই যে বুকের টান, পরিবারের প্রতি, নিজের বাড়ি যাচ্ছে না, এখানে থাকছে, এদের দেখভাল করছে, এবং 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 ভাইয়ের স্ত্রী অসুস্থ, সেও যেতে পারছে না, শুধুমাত্র এই মুহূর্তটা দায়বদ্ধতা থেকে। কখনো So I think that really kudos goes to the writer আর director যে ওই স্টিরিওটাইপটাকে ব্রেক করা। It is a very very important message আমার মনে হয় through this film, through this character. অনিরুদ্ধদা, আমি জানি না এই ছবিটার মধ্যে তোমার একটা অথরশিপ আছে নাকি, তোমার নিজস্ব একটা চিন্তা ভাবনা থেকেই তো গোটা ছবিটা একজন ফিল্ম মেকার করে। ফরাসি ভাষায় যে জন্য ডিরেক্টরদের রিয়ালাইজেটর বলে, দ্য পার্সন হু রিয়ালাইজ ইট, বাস্তবায়িত যিনি করেন। এই ছবিতে দাদা কোথাও একটা বিরাট একটা ধাক্কা, প্রত্যেকটা মানুষ নিশ্চয়ই ছবিটা যদি দেখে তার একটা ধাক্কা হবে। সেটা হচ্ছে, আমরা একটা জিনিস জানি, মা বাবা এগুলো কখনো আর হতে পারে না। অনেকের অনেক প্রেমিকা হতে পারে, বান্ধবী হতে পারে, অনেক স্বামীও হতে পারে, অনেক স্ত্রীও হতে পারে, ভাইও হতে পারে, বোনও হতে পারে, বাবা মা। কিন্তু কোথাও এই যে ক্যারেক্টারটায় অনুভব করেছেন, আসলে তো তিনি একজন পরিচারিকা, কিন্তু তাকেও আমরা দেখছি মাতৃরূপে একটা স্নিগ্ধভাবে, কখনো দৃঢ়ভাবে, কখনো তিনি শাসন করছেন। এই যে একটার সঙ্গে আরেকটা এবং একের পর এক এতগুলো স্তরে স্তরে মহিলা চরিত্রকে নিয়ে আসা, এবং যার মধ্যে মা লুকিয়ে রয়েছে বিভিন্নভাবে, এমনকি বাচ্চা হিসেবেও ঝিমলির মধ্যেও তো কখনো কখনো একটা মাতৃ সত্তা আমরা দেখতে পাচ্ছি। তো এত একটা বলা যেতে পারে যে জটিল অথচ খুব বাস্তব এই ছবিটা করার ক্ষেত্রে মনে হয়নি একবারও যে এটা খুব ফিলোসফিক্যাল বা দার্শনিক হয়ে যাবে? দেখো, আমি যা ছবি করেছি এখন অবধি, অনুরণন, এই যে আরেকজন মহিলা আরেকজন পুরুষের সঙ্গে চাঁদ দেখতে গিয়েছিল, আমি গেছি, একজনের হানিমুনে চলে গেছি, এবং চাঁদই দেখেছি কৌশানীতে। অন্যেরা হানিমুন করছে, আমি একটা প্যানোরামিক ভিউতে 26টা পিক, তার উপর চাঁদের খেলছে, পাগল হয়ে গেছিলাম দেখে। পিঙ্ক, আমি প্রত্যেকটা মেয়েকে চিনি পিঙ্কের। এটা করলে এখন 3 ঘন্টার এখন আলাপচারিতা হয়ে যাবে। আমি তো তাই চাই। হ্যাঁ, প্রত্যেকটা মেয়েকে চিনি। ধরো অন্তহীন, আমার সাথে এমনি হয়েছে ইমেলে, তখন চ্যাটিং ছিল না, তখন এইসব
কি বলে তখন ইনস্টা ছিল না, ইমেলে গল্প করতে করতে একে অন্যের প্রতি একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমরা বলতাম ইমেলে ফিমেলের সঙ্গে ইমেলে ফিমেল, ইভেন মেলের সাথেও হতে পারে, এটা মেল ফিমেল না। এবার কি বলতো, মানে আমি কোনো স্ক্রিপ্টে হাত রাখতে পারি না আনলেস আই ফল ইন লাভ উইথ দ্যাট স্ক্রিপ্ট। কোনো মহিলার হাত ধরিনি, কোনো পুরুষ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গল্প করিনি যদি আমার তার প্রতি রেসপেক্ট কিংবা ভালোবাসা না হয়। এই যে গল্পগুলো তুমি বলছো সবগুলো অ্যাটমসফিয়ারে আছে, সবগুলো আছে সেখান থেকে নিই। সো ডিয়ার মার এই যে মাতৃত্ব, অনুভা যে ক্যারেক্টারটা করেছে নির্মলাদি, বুই, আমি বুই বলতাম, সে আমার পাশে জড়িয়ে শুতো, আমায় পাশে মা শুতেন, আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম, এবং তার এমন অথরিটি সবার সামনে আমাকে চড় মারত, আর বাড়িতে সবাই ভয় পেত বুইকে। এবং বুই যখন মারা গিয়েছিল আমি পাগল হয়ে গিয়েছিলাম, জানো, উদ্ভ্রান্ত। আমার মা যাওয়ার পর তো আমি শ্যাটার্ড ছিলাম, কিন্তু বুই মারা যখন গেছে আমি পাগল হয়ে উদ্ভ্রান্ত হয়ে কলকাতায় ঘুরে বেরিয়েছি। আমার এখনো মনে আছে, ক্লাস 4-এ পড়তাম, উদ্ভ্রান্ত হয়ে গিয়েছিলাম, বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হেঁটে বেরিয়েছি। এটা মাতৃত্ব ছাড়া কি? আমার পিসতো তো দিদি কেয়াদি, আর আমার মাসতো তো দাদা ববিদা। তো আমার পিসতো দিদিকে বিয়ে করেছিলেন, আমি মাঝখানে ব্রিজ ওভার ট্রাবল ওয়াটার ছিলাম। দিদি আমাকে যেইভাবে ইন্ডালজ করেছেন, যেইভাবে ভালোবেসেছেন, যেইভাবে সাপোর্ট করেছে, শুধু আমি না, আমার 28 জন বন্ধুকে। মা ছাড়া কি? মাতৃত্ব সব জায়গায় থাকে, কিন্তু আমরা মাঝে মধ্যে আমরা না একটা ট্যাগ লাইন দিয়ে দিই, এ আমার স্ত্রী, এ আমার বান্ধবী, এ আমার মা, এ আমার দিদি। ভালোবাসাই। খুব সুন্দর বললে দাদা। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, আমি এই ছবিটা দেখে 8 জন মাকে খুঁজে পেয়েছি। অবশ্যই সেখানে জয়া যে ভূমিকায় রয়েছেন তিনি মা, তার মাও মা, তার মাও তিনিও মা, তার মেয়েকে দেখছেন। আবার আমরা অনুভা যে চরিত্রে অভিনয় করেছেন নির্মলা, তিনিও মা, পরিচারিকা, কিন্তু তিনিও মা। আবার আমরা শাশ্বতকেও দেখছি মা, আমরা অর্ককেও দেখছি তিনিও মা, এবং আমরা তার মধ্যে আবার কোথাও যেন যে মায়ের, যিনি বায়োলজিক্যাল মা, তাকেও দেখছি তিনিও মা। মানে এই রকম মা। এবং সবচেয়ে যেটা ভালো লাগছিল যে একজন পুলিশ অফিসার আপাত দৃষ্টিতে, এবং খুব মানুষ খুব আনন্দ পেয়েছে, কিন্তু এই যে পুরুষের মধ্যেও মাতৃত্ব তো দেখেছি। আমি জয়াকে বলি, আমি সিডার কভার করতে গিয়েছিলাম আমি বাংলাদেশে অনেকদিন আগে, তখন সদ্য বাংলাদেশে পৌঁছেছি। আমি ওখানে একজন পুরুষকে চিনি, তার পুরো গোটা পরিবার শেষ হয়ে গেছে, সে বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছেন, এবং সেই দুধটা তুমি বললে মানে অবাক লাগবে, কোনো আটা গুলে সে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করছে। মানে পুরুষও তো মায়ের ভূমিকায় অবতীর্ণ হয় হয়তো। এই যে এতগুলো মা এবং ডিয়ার মা, এই গোটা বিষয়টা, এটা কি অনেক দিন ধরে ভাবা হয়েছিল? মানে এই ছবিটা কি অনেকদিন আগে করার কথা ভেবেছিল? এইটা হচ্ছে আমার সব থেকে কম সময় লেখা। পিঙ্ক ধরো, আমি অনুরণন ধরো 12-14 বছর ধরে তৈরি করেছি, লিখেছি। অন্তহীন 4-5 বছর, পিঙ্ক 7-8, লস্ট সেমনি, এটা 2.5 বছর। তার একটা কারণ হচ্ছে সাক্ষ্য। আমাকে আমার বন্ধু সুমিত একটা গল্প বলেছিল, গল্প মানে কি, তার কাহিনী, তার অফিস থেকে, যে এমনি একটি এই হয়েছিল, একজন মহিলা তছনছ হয়ে গেছে, ভেরি কি বলবো, অ্যাকমপ্লিশড। আরেকটা ঘটনা ঘটেছিল, আমার বন্ধু, সে আমার বাড়িতে বসে সন্ধ্যেবেলা আমরা কফি খাচ্ছিলাম, তার মেয়ে হারিয়ে গেছে ফর দ্য লাস্ট 4 hours, গুরগাঁও। আমার বুক কেঁপে গেছে। জন্মাচ্ছে যখন, আমি পাশে হোটেল একটা নিয়েছিলাম, রুম নিয়েছিলাম, সেখানে ছিল লীলাবতীতে বাচ্চাটা হচ্ছে, মানে টনি আঙ্কেল করে, মানে আমার পরিবারের মতো। আমার প্রবলেমটা হচ্ছে পরিবার হয়ে যায় সব, হয় পরিবার হয়, নয় কিছুই হয় না। হ্যাঁ, ওই মাঝামাঝি ভাসি না, আমি ভাসতে পারি না। আমি পাগল হয়ে গেছিলাম। আমার এখনো মনে আছে, আমি একজন মন্ত্রীকে ফোন করলাম, কিছু কর। সেই কমিশনারকে পাঠালো। তারপরে এই যা ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা তার মেয়ের সাথেও ঘটেছিল। বলবো না, অডিয়েন্স বুঝে যাবে। তো এভরিথিং ইজ ফ্রম অ্যাটমসফিয়ার। এটা আমরা 2.5 বছর আগে ভেবেছি, তারপর কন্টিনিউয়াস লেখা শুরু করি। 2 বছর থেকে 2.5 বছর লেগেছে। 18টা ড্রাফট, 18 না 23rd ড্রাফটে গিয়ে আমরা শ্যুট করেছি।
তো হ্যাঁ 25-এ শ্যুট করেছি না, 25শে জুনে শ্যুট করেছি, 25th ড্রাফট, 25 ড্রাফটে শ্যুট করেছি, এটা লাস্ট ওকে করলাম। অনেকে বলেন এটার একটা অ্যানেকডোটও আছে, ওর জন্মদিনে কিছু দেওয়ার নেই, আমি এটা পাঠিয়েছি। হ্যাঁ, আমার জন্মদিনে কিছু দেয় না কখনো, না না না, পেন্টিং দিয়েছে, সরি পেন্টিং দিয়েছে। আমি এই তোমার আমি- জন্মদিন কবে? তোমার জন্মদিনটা কবে? কালকে, কারেক্ট আছে। সো আগাম জন্মদিনের দেখো মনে পড়ে, শুভেচ্ছা। হ্যাঁ টনিকা, আমার এবার একটু টাফ টক হোক, হ্যাঁ আমি তোমাকে talk হোক। একটু হ্যাঁ। করি। আমি ছবিটা দেখে মুগ্ধ, আমার ছবি অসম্ভব ভালো লেগেছে। তুমি 8টা মা খুঁজে পেয়েছো, না, না, তখন বুঝেছি যে অসম্ভব। তুমি কিভাবে ছবিটা দেখেছো। আমার ছবিতে আমরা এখনো- খুব অনুপ্রাণিত হই না। যখন উল্টো দিকে যে বসে কথা বলেন না, এবং সে যদি রেজোনেট করে ছবিটা, দেখো টাকা পয়সার ঊর্ধ্বে কিন্তু ভালোবাসা, জানো তো, ঠিক। এটা আমার মা বলতেন, আনন্দটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মানি। ডোন্ট গো আফটার মানি, ইট উইল নট গিভ ইউ এনিথিং। আনন্দ, আমরা আনন্দে কি পাই, তুমি এই জিনিসটা আবিষ্কার করেছো। আমাদের তিনজনের ইটস মানে কি বলবো, একসাথে আর্ট ফর্ম, তো এটা একা কেউ করতে পারে না, এটা সবাই মিলে আমরা একটা ছবি তৈরি করি। এবার যে এটা বললে, এটা কিন্তু আমাকে কি আনন্দ দিল, আরে এটা তো আমাদের মনের পেছনে ভাবনা ছিল। আর অনেক ভাবনা থাকে না, দর্শক সেখান থেকে নিয়ে সেটা আবিষ্কার করেন, বলেন। অ্যাকচুয়ালি দেরিদাতে সে বিখ্যাত কথা আছে, ক্রিয়েটার ক্রিয়েশনটা করে, যিনি দেখছেন, যিনি পড়ছেন, আত্মস্থ যিনি করে শুনছেন, তিনি তার মতো করে আবার Interpret রিক্রিয়েট করে। recreate করে। আমার টনিদা এইবার একদম চাচা tough ছোট। talk, তোমাকে আঘাত করব। আমার মনে হয়েছে কোথাও কোথাও তো সত্যি লাতিন আমেরিকার ছবি দেখছি, মনে হয়েছে অসাধারণ লেগেছে। মানে আমি এখনো ভুলতে পারছি না, অর্ক এবং ওরা কথা বলছে বারান্দায়, আকাশটা যেরকমভাবে মনে হচ্ছে যেন ইতালির লিওনার্দো ভিঞ্চের কোনো আকাশ দেখছি। আমাদের কলকাতায় সেই আকাশ দেখিনি কখনো, কিন্তু এত অসাধারণ। কোথাও কোথাও মনে হচ্ছে একেবারে নোভেল ভাগের ছোঁয়া। বিশেষ করে আমি বলবো যে সমুদ্র তটে যখন দুজনে কথা বলছে, দাবা খেলছে, অসাধারণ লাগছে। আমি কিন্তু বলছি না যে কোথাও থেকে অনুপ্রাণিত, কিন্তু কোথাও কি তোমার মনে হয় না ছবির সঙ্গীত, অসাধারণ সঙ্গীত, এবং বাংলা চলচ্চিত্রে, বাংলা সঙ্গীতে আমরা একদিন থাকবো না? তোমার সৃষ্ট, তোমার মনে করা, তোমার লেখানো, তোমার নেতৃত্বে যে সঙ্গীত রচনা হয়েছে কালজয়ী, আমি সেটা অন্তহীনের হতে পারে, অনুরণনের হতে পারে, আমি অনেক গানের কথা বলতে পারি। এখানে কেন হঠাৎ হিন্দিতে? এটা কি সর্বভারতীয় ক্ষেত্রে গানের প্রচারের জন্য? না। মেঘের যে রাগ, আমি মানছি অসাধারণ লাগে, অসম্ভব ভালো লাগে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও আমি দেখেছি বিভিন্ন সময় ভানু সিংয়ের পদাবলী আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করি, কিন্তু বাংলায় গান না হয়ে হিন্দিতে হলো কেন? লিরিক্সটা ইটস আ ট্রিবিউট টু আ পোয়েট। তুমি যদি সত্যি কথা জানতে চাও, এর পেছনে কোনো স্কিম ছিল না। আচ্ছা, আমি জানতাম অনেক লোক বকতে পারে, কেন করছো হিন্দিতে। প্রথম কথা হচ্ছে, যদি কেউ বকেন, হিন্দি আমাদেরই ভাষা, হিন্দি ইজ পার্ট অফ ইন্ডিয়া। তাতে বাংলা আছে, হিন্দি আছে, পাঞ্জাবি আছে, না অবশ্যই, মালায়ালাম আছে, ওড়িয়া আছে, অহমিয়া আছে। অ্যাজ আ ক্রিয়েটিভ পার্সন আমার ভেতরে তো একটা আর্জ হতে পারে যে ওই ভাষায় এই জিনিসটা ব্যক্ত করি। আমি বিহুর যেই দোলা, বিহুর যেই মেজাজ, বিহুর যেই আবেদন, আমি তখন অন্য নাচ দিতেই পারবো না। ঠিক, ক্যাবারের থেকেও বিহু তুমি যদি দেখো, না, ইটস সো অবশ্যই, সেনসুয়াস। অবশ্যই। হ্যাঁ, সো ইটস অল অ্যাবাউট ইয়োর আউটবার্স্ট অফ ইমোশন। এবং এই যে বারিশ জৈসি দুনিয়া পে ছত্রি জৈসি মা, এই পোয়েট্রিটার প্রেমে পড়ে গেলাম। এবার আমি যদি প্রেমে পড়ি, ভাই আমি আগুনে ঝাঁপ দেবো, তাতে যদি মরে যাই যাব, বেঁচে গেলে বাঁচবো, যা হবার হবে। শোনো, লোকে খুব এটা বেশি বলে যে এটা বাড়াবাড়ি হচ্ছে। আলটিমেট অল ইউ নিড ইজ লাভ, অল ইউ ক্যান গিভ টু দ্য ইউনিভার্স ইজ লাভ। তুমি প্রেম করে ভালোবেসে একটা ফুলকে নার্চার করো, সেটা ফুটবে, তোমার চোখের ভালো হবে। ও যে এত কুকুরকে পালে, ও যে সময় নষ্ট করে, সব কিছু ছেড়ে ও থিয়েটার করে, প্রেম তো। আই উইল শো মাই লাভ টু হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু, এটা তো আমার কনভিকশন। আমি এমন পোয়েট্রি পেলাম, আমার ইচ্ছে হলো, আমার তাগিদ হলো, আমার আর্জ হলো। আমি তো একজন বাঙালির প্রেমে পড়েছি। মানে ওই দুই ছত্রের প্রেমে পড়ে তুমি ভাবলে
যে এইভাবে হিন্দিতে করি না এক্সপ্রেশনটা। আমি বলছি, একবার ছোটবেলা আমার এক বন্ধুর বান্ধবী, প্রেমিক প্রেমিকা, শি ওয়াজ ভেরি ডিস্টার্বড, শি কেম টু মি খুব মন খারাপ করে। আমি তো কোনো গান আমি তখন একটা বাজনা শিখতাম, রাগ দুর্গা বাজিয়ে শুনিয়েছিলাম। বাহ, কি হাসলো, কি খুশি হয়ে গেল। সো দিস ইজ মাই এক্সপ্রেশন অ্যাজ আ হিউম্যান বিং। আই হ্যাভ টু বি ট্রুথফুল টু মাই ইমোশনস। আমি যদি ভয় পাই, এটা এই রে আমাকে তো বকবে, দর্শক নেবে না, তাহলে কিন্তু আমার ক্রিয়েটিভিটিটা একটু অল অ্যাবাউট দিস। এবার আমার আরেকটা প্রশ্ন, হ্যাঁ বল। ছোট অ্যাড করতে চাই এটাতে। আমাকে গতকালই একজন বাইরে থেকে, দিল্লি বা বম্বে থেকে বন্ধুরা যারা অ্যাক্টর, তারা ফোন করে জিজ্ঞেস করছে, অনেকেই তো দেখছে সোশ্যাল মিডিয়াতে, তো জিজ্ঞেস করছে যে এখানে কবে দেখতে পারবো ডিয়ার মাটা, আর এটা কি হিন্দিতে ডাবড হবে, ইংরেজিতে ডাবিং পাবো? আমার না হঠাৎ সঙ্গে সঙ্গে মাথায় চলে এলো, কি করে হয়, ল্যাঙ্গুয়েজের নোয়ান্সটা কি করে কনভে করা যাবে হিন্দিতে বা ইংরেজিতে। সো সামটাইমস কি হয়, একটা ল্যাঙ্গুয়েজের যেটা আমরা বলতে পারি সেটা অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে গেলে ওই নোয়ান্সটা একটু হারিয়ে যায়, লস্ট ইন ট্রান্সলেশন। এখন তো আন্তর্জাতিক ছবি মানে আমি আমার ভাষাতেই কথা বলবো। সত্যজিৎ রায়কে তো বারবার বলা সত্ত্বেও তো কোনোদিনও কলকাতা ছেড়ে ছবি করতে যাননি, সুতরাং সেদিক থেকে তো দুটো বাংলা হিন্দি ছবি তো এখানে শুট হ্যাঁ করেছি। এখানেই। এবার আমাদের জয় বাবা ফেলুনাতে তো ছিল হিন্দি গান, রেবা মৌরি অবশ্যই অবশ্যই। এবং প্রচুর হলিউডের ছবিতে তো হিন্দি গান আছে, বাংলা গানও আছে, বাংলাদেশি গানও আছে। সো এটা একটা এক্সপ্রেশন। সি, আর্ট ইজ এক্সপেরিমেন্ট অলসো। পরীক্ষা নিরীক্ষা না করলে তো আমি এইবার দুটো ছোট্ট প্রশ্ন করব, কিন্তু অসাধারণ ছবি হয়েছে। জয়া আহসান ছাড়া অসাধারণ সুন্দরী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অসম্ভব ভালো অভিনেত্রী, এ বিষয়েও কোনো সন্দেহ নেই, কিন্তু বাংলায় কি আর কাউকে পাওয়া গেল না যে কারণে ওপার বাংলা থেকে নিয়ে আসা হয়েছে? এটা আমার প্রশ্নটা, এটা অনেকের প্রশ্ন। হ্যাঁ, এটা আমি উত্তর দিচ্ছি। আমি জয়া আহসানকে সুন্দরী বলে এই অভিনয়তে আহ্বান করিনি কিংবা ওকে বলিনি। ওকে আমি আবিষ্কার করেছি যখন করক সিং করছে, অ্যান্ড আই ফেল ইন লাভ উইথ হার অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি যেমন একটা বাগানে গিয়ে একটা দারুণ ফুল দেখলাম, একটা পার্টিকুলার গাছের পাতা দেখলাম, আমার বারান্দায় এনে রাখতে চাই কিনা, তুমিও চাও? অবশ্যই। সেম, আমি যখন করক সিং করছি, ওর ওইটুকুনি রোলে ওর নিস্তব্ধতা, ওর নীরবতা, ওর প্যাশন, ওর কাজ করার প্রতি আগ্রহ এবং ওর গভীরতা আমাকে আকৃষ্ট করেছে। অ্যান্ড আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হার। সেটা তো হয়। আমি তো অন্তহীনে, আমাকে অনেকে বলেছিল আর ইউ ম্যাড, কে রাধিকা আপ্তে। আমি তো রাধিকা আপ্তে একটা রেস্টুরেন্টে বসে এমনি করে স্প্যাগেটি খাচ্ছিল। এই তো সেই সময় পোস্ট অনুরণন অনেকেই আমার সাথে কাজ করতে চাইছিল, বম্বের হিরোইনরা। আমি বললাম রাধিকা আমার বৃন্দা, ওই একটা ইমেজ আমার চোখের মধ্যে ঢুকে গেছে। আমার এখানেও একটা প্রশ্ন আছে, এই বৃন্দা বারবার ফিরে আসছে, এটা উত্তর দেব না। বৃন্দাকে এটা পরে বলবো কখনো। তো যেটা হলো, ওই যে কাজটা করতে গিয়ে একটা রেস্টুরেন্টের সিন ছিল, একদম অন্য সিন, তার সাথে ডিয়ারমার কোনো সম্পর্ক নেই। পঙ্কজ ত্রিপাঠী আর জয়া দুজনে একটা মিল রুমে, একটা মানে টিফিন রুমে গিয়ে বসে, আর দুজনকে দেখে, করতে করতে একটা ভালোবাসার আর তৈরি হয়। ও খুব শাই, এও খুব শাই, কিন্তু আমি তখন বললাম একে এক্সপ্লোর করতেই হবে, নিশ্চয়ই এখানে আছে। কিন্তু আমি একটা ছবিতে একজনকেই নিতে হবে, আর সেটা তো একটা আর্জ, সেটা তো একটা ইচ্ছে, সেটা তো একটা তাগিদ। অবশ্যই। আমি উঠলাম স্টেজে, আমি 25টা রাগ জানি, আমি সেই দিন নন্দকোষ বাজাতে চাই, ঠিক, কিংবা মান্ড বাজাতে চাই। আমি খুব ফলো করেছি ক্লাসিক্যাল মিউজিকে। ওই দিন, ওই সময়, ওই রাত আমি দেখেছি সন্ধেবেলা ভৈরবী বানাচ্ছে, রাত ভোর 4টে আমি ইমন শুনেছি। সেই সময় সেই ওস্তাদজি কিংবা সেই পণ্ডিতজি, আমি এই রাগটা বাজাবো, আমার ইচ্ছে করছে, দিল মে আ রা হ্যায়, ক্যা করেগা। সেটাই হয়েছে।
এত সুন্দর কথা বলছে, থামাতেও ইচ্ছে করছে না না, সুন্দর না, আমি এত খুব রেশনাল সুন্দর, কথা না, বলছি, যে কথাগুলো আমি বলছো, সুন্দর কথা বলতে চাই না হৃদয় কিন্তু। ছুঁয়ে যাচ্ছে এ বিষয়ে কোনো আমি সন্দেহ নেই। রেশনাল কথা বলতে চাইছি। কেন এখানে কেন থাকবে না? বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী আছে, আমি তাদের সাথে কাজ করেছি, কিন্তু এই মুহূর্তে আমার যদি এই মানুষটাকে নিয়ে কাজ করার ইচ্ছে হয়, সেটাকে আমি কেন বাদ দেবো? ঠিক। তাহলে তো আমি নিজেকে তাহলে আমি ডিপ্রাইভ গোটা- করছি। গোটা তোমার ছবিগুলোকে আমি হ্যাঁ। তাহলে অতর্শিপের মধ্যেই ফেলতে পারি, মানে তুমি আসলে লিখছো, আমরা সেলুলয়েড এখন নয়, তাও আমি সেলুলয়েড বলছি, শুনতেও ভালো লাগে, মানে তুমি তাহলে আসলে একজন ঔপন্যাসিক, তোমার প্রত্যেকটা কাহিনী চিত্র আসলে তুমি সেলুলয়েডের উপর লিখছো। সর্ট অফ, আমি একা না, এটা হচ্ছে অবশ্যই একটা কোলাবোরেটিভ আর্ট ফর্ম। অবশ্যই। এখানে ইন্দ্রাণী লিখছে, এখানে আমার অন্য প্রডিউসাররা লিখছে, ইন্দ্রাণী খুব সামনে থেকে লিখছে, এখানে সাক্ষ্য লিখছে, এখানে অভিক লিখছে, এখানে বিক্রম লিখছে, আমার সবকটা 1 সেকেন্ডের অভিনেতা অভিনেত্রীরা তারাও কন্ট্রিবিউট, আর আমি এক্সট্রিমলি প্রাউড অফ দেম। সবাই মিলে লিখছে, আমিও লিখছি। হয়তো আমি কলমটা বলেছি, এই কলমে কি এই কালিতে লেখো। সো আমি কখনো মানে ফিল্ম বাই না, ফিল্ম বাই অল অফ আস, ডিরেক্টেড বাই মি। আমি অবশ্যই। ওর কালিটা বলে দিয়েছি, বাকি কিছু বলিনি। অনুভা, মানে এইবার তো প্রথম বাংলা ছবিতে কাজ করলেন, কলকাতাতেই থাকেন, এটা তো সত্যি, কলকাতাতে বাংলা ছবিতে কাজ করা এটা একটা আলাদা তাৎপর্য থাকে। আমরা জানি দক্ষিণ ভারতে অনেকে এখন অভিনয় করতে যান, অভিনেত্রী একজন আমাকে বারবার করে বলেন যে তিনি কলকাতায় কাজ করতে চান, জানেন পারিশ্রমিক পাবেন না, দক্ষিণের ছবি পারিশ্রমিক করেন, কারণ নিজের দেশে নিজের জায়গায় লোকে কাজ করতে চায়। আর আমি মনে করি আপনিও কলকাতারই মানুষ। অ্যাবসলিউটলি, এখানকারই মেয়ে। অবশ্যই। অনুভা, এই ছবিতে কাজ করতে এসে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার, এখন তো কাজটা হয়ে গেছে, কি মনে হচ্ছে এই গোটা ছবিতে কাজ করে? এটা আপনার থিয়েটার তো দেখুন, যারা থিয়েটার করেন, যারা মঞ্চ করেন, তারা অনেক সময় ছবি করতে চান না বা দরকার নেই, তারা অতটা অনুভব করেন না যে দর্শক আসছে, দর্শক দেখছে আমাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি রকম মনে হচ্ছে? আমার প্রথম তো আমিও আগে মানে ছবি করতে চেয়েছিলাম না অনেক বছর, তো তারপরে বম্বেতে সীমা পাভা, ওনার সাথে প্রথম ছবি করি। সো বাট আই ইউজ টু অলওয়েজ থিঙ্ক যে এখানে বাড়িতে ছবি করাটা একটা মনের মধ্যে থাকতো, যে জানি না কবে করতে পারবো আদৌ কি না। when I started enjoying camera work also, থ্যাঙ্কস টু টনিদা, আমার প্রথম বাড়িতে একটা ছবি করা, ইট ইজ ভেরি ওভারওয়েলমিং, ভীষণ, সত্যি ইটস ভেরি ওভারওয়েলমিং। প্রথম ওই কাজটা করা এখানে বাড়িতে, এই একটা অন্য শহরে গিয়ে করছি না, এখানে বাড়ি থেকে সেট থেকে বাড়ি, এটা একটা অন্য একটা ফিলিং যেটা আমি বোঝাতে পারবো না। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনি বললেন যে আপনি 8খানা মা দেখতে পেরেছেন ছবিতে, 2খানা যেটা আপনি ছবিতে দেখতে পারেন না স্ক্রিনে, ওটা অফ স্ক্রিন ছিলেন টনিদা আর ইন্দ্রাণীদি। অবশ্যই, অবশ্যই, অসম্ভব। অনেক ধরনের সেট হয়, বাট এখানে সবাই আমরা, আই থিঙ্ক together we will agree that these two you will not see on screen, but they were there. এটা যখন টেলিভিশনে দেখাবে তখন বুঝবো না, কিন্তু যখন টেলিভিশন ছাড়া ইউটিউবে বা অন্যান্য মাধ্যমে যাবে তখন প্রচুর লোক আমাকে যা তা বলবে, কারণ জয়া তো প্রচুর ফ্যান ফলোয়ার্স, মানে বাংলায় বোধহয় ওই আমি ধরে নিচ্ছি 2013-14 পর থেকে এরকম কোথাও পাবে না যে জয়ার প্রেমে পড়েনি বাঙালি যুবকরা, এরকম নেই। জয়া, না তা আমি এই ভয়েতেই তাড়াতাড়ি আরো প্রশ্নটা করছি, কারণ ইতিমধ্যেই লিখছেন এত বকছেন কেন, জয়াকে প্রশ্ন করুন। জয়া, অনিরুদ্ধ, তুমি তো কলকাতা শহরে সমস্ত পরিচালকদের সঙ্গেই প্রায় কাজ করেছো, যারা সত্যি এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছে। অনিরুদ্ধদার সঙ্গে কাজ করা কি একটু অন্যদের থেকে আলাদা? টনিদা, আমার আসলে অনিরুদ্ধদা আসে না, টনিদাই চলে আসে। একটু আগে যে কথাটা বলছিলাম যে উনি আসলে উপন্যাসটা লেখেন, উনি আসলে লেখেন, এবং এটা ওনার প্রত্যেকটা ছবি যদি আমরা ওনার ফিল্মোগ্রাফি আমরা যদি একটু ফলো করি, এটা কারোর সঙ্গেই কিছুর সাথে মিলবে না। আসলে প্রত্যেকটা ছবি ফিল্ম, আসলে একেবারে ফিল্ম, এটার ভিতরে উনি কখনো প্রজেক্ট করতে যান না। আমরা যেটা মুশকিল হয়ে যায়, আমাদেরও অভিনয় করতে হয় বা অনেক অন্য অন্য কাজ করে যেগুলো প্রজেক্ট, আসলে ফরমাইশি কাজ করতে হয়, এবং এই কাজটার ভেতরে, এই কাজটা পূর্ণাঙ্গ কাজ বলে আমি আরও বলছি যে, আর যেহেতু এটা বাংলাতে একেবারে,
আমি এটা করতে গিয়ে বুঝতে পেরেছি আরও যে উনি কতখানি ইনভলভড হন এবং উনি কতখানি ওন করেন, এবং ওনার কাছে সবচেয়ে প্রথমে আসলে এই ছবিটি, এবং উনি ওনার প্রত্যেকটি ছবি আমি দেখেছি এই পর্যন্ত প্রথম ছবি থেকে উনি ছবিগুলোকে বাঁচিয়ে রাখেন। একটা ফিল্ম করলাম পর শেষ হয়ে গেল, ওটার দায়িত্ব চলে গেল, এই বিষয়টা আমি ওনার ভেতরে একেবারে দেখেছি যে প্রথম থেকে উনি যেই ছবিটি করেছেন এখন পর্যন্ত উনি ওটাকে বাঁচিয়ে রাখছেন, প্রত্যেকটাকে বাঁচিয়ে রাখছেন, মানে উনি প্রত্যেকটা সন্তানের সমান করে ভালোবাসছেন। এই জিনিসটি খুবই অদ্ভুত। এবং অন্যান্য কাজের জায়গা থেকে বলি, কাজ তো ওনার একেবারেই ডিফারেন্ট, একটু সত্যি আলাদাভাবে করেন উনি। আমাদের সাধারণত আমরা যেভাবে কাজ করে অভ্যস্ত তেমন করে উনি করেন না, কাজের জায়গাটা ওনার ডিজাইনটাই সম্পূর্ণ আলাদা। মানে সবচেয়ে বেশি প্রফেশনাল অ্যাটিটিউড, প্রফেশনালি বলছি না, প্রফেশনাল অ্যাটিটিউড থাকে সেটার ভেতরে ভালোবাসাটাও থাকে 10% একেবারে। তো এই সবগুলোর না ব্লেন্ডিংটা আমরা পাই না। হয় প্রফেশনাল হলে খুব একেবারে সুপার প্রফেশনাল ওয়েতে কেউ কাজ করে নেন, কিন্তু যে ভালোবাসাটাও থাকে এটার ভেতরে, সেটা এই দুটোর মিশেল খুব কম পাওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং ওনার সঙ্গে ওনাদের টিমে কাজ করলে আর্টিস্টরাও একটু বেশি একটু স্পয়েল হয়, সেটা সত্যি কথা। সেটা অবশ্যই ইন্দ্রাদির ক্ষেত্রে একটু বেশি বলবো আমি। এক ধরনের পুরো আরাম আছে এবং উনি পরিবার করেন, উনি আরেকটা বিষয় আছে, আমি জিজ্ঞেস করছি জয়া, আরাম আছে, প্যাম্পার্ড হয়, কিন্তু ভয় নেই। ভয় মানে কিসের ভয়? আমি বলছি অন্য কোনো ভয় নেই। না, উনি না, কোনোই ভয় নেই, কোনো কিছুতেই। আমার অবশ্য কোনো কিছুতেই ভয় নেই, আমার কারোর সাথেই কাজ করতে গিয়ে কোনো জায়গা থেকে কোনো ভয় নেই, এই জায়গাটা আমি ভীষণ কনফিডেন্ট। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে হলো যে টনিদার সবচেয়ে আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওনার ভেতরে ইনোসেন্সটা এমন একটা লেভেলের আছে, এবং উনি এটাকে জিয়ে রাখতে পেরেছেন, যেটা আমরা স্ট্রাগল করি, আমিও স্ট্রাগল করি এটা নিয়ে। যে উনাকে মনে হয় যে ছবি, উনি এতগুলো ছবি করেছেন, যেটাই করতে যাবেন মনে হয় যে উনি প্রথম ছবি করছেন, প্রথম ফিল্মের মতো মনে হয় না। অনিরুদ্ধ রায়চৌধুরী, আমি একেবারে খোলাখুলি ভাবে বলি, ব্যাপারটা হচ্ছে যে অনিরুদ্ধ রায়চৌধুরী তাদের আগের প্রজন্মের যদি ধরি আমরা, 1992 সালের পর থেকে যারা ছবি করেছেন তাদের মধ্যে সবচেয়ে চর্চিত নাম ঋতুপর্ণ ঘোষ, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমি পিঙ্কের কথা বলবো, আমি অনুরণের কথা বলবো, আমি আরো অনেক ছবির কথা বলতে পারি। তুমি যে কথা বলছিলে ফিল্মোগ্রাফির কথা, এবং ডিয়ার মা। কিন্তু ঋতুপর্ণ ঘোষ যেভাবে একটা আলাদা মর্যাদা পেয়েছেন, আমি কিন্তু ঋতুদাকে অসম্ভব শ্রদ্ধা করি। হ্যাঁ, ঋতুদারা তো আমাদের মানে গুরু, আমাদের চিত্রবাণীতে তো মানে আমাদের তো গুরু তারা, আমাদের স্ক্রিপ্ট লেখা তো উনাদের হাত থেকেই শেখা। কিন্তু কোথাও মনে হচ্ছে না অনিরুদ্ধ রায়চৌধুরী বাংলা চলচ্চিত্রে, সেটা বাংলাদেশ হতে পারে, পশ্চিম বাংলা হতে পারে, মানে যে জায়গাটা, মানে যাকে আমরা ইংরেজিতে বলি আন্ডার রেটেড না কিছুটা, আমি তার বাণিজ্যিক সেটা আমার এখানে মনে হয়েছে, তার গ্ল্যামার নিয়ে বলছি না, তার যোগাযোগ নিয়ে বলছি না। আমি বুঝতে পেরেছি কি বলতে চেয়েছেন। আমার কাছে মাঝে মধ্যেই বেঙ্গলে এটা মনে হয়, এখানে আমার মনে হয়, বাংলাদেশে মনে হয় না। বাংলাদেশে সত্যি বলতে যদি খুব যারা চলচ্চিত্র নিয়ে চর্চা করে, অথবা যাদের কথা আমি শুনি, যাদেরকে আমি ধর্তব্যে ধরি, হ্যাঁ তাদের কথা ধরা যায়, তারা কিন্তু প্রথমে অনিরুদ্ধ রায়চৌধুরীর কথা বলেন, এটা বলেন। এখানে হয়তো গ্যাপ আছে, এবং এটাতে একটা অনেক সময় নিয়ে কাজ করেন টনিদা। অবশ্য আমার এটাও মনে হয় যে টনিদারও এটাতে কিছু যায় আসে না, প্রত্যেকটা পরতে পরে উনি খুব এনজয় করে কাজ হয় না, এটা টনিদাই বলেন সবসময়। কিন্তু এটা আমি নিজে ওনার সঙ্গে তো দুটো কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে উনি আনন্দটা নেন। কোথাও কি জয়া মনে হয় বাঙালি, মানে এটা এপার বাংলা ওপার বাংলা সব বাঙালি, যদি কখনো না কোনো তকমা না পাওয়া যায়, মানে আমি তকমাটা বলতে চাইছি যে সত্যজিৎ রায় যদি কান চলচ্চিত্র উৎসবে 1956 সালে বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ডেড না হতেন, বা রবি ঠাকুর যদি নোবেল পুরস্কার না পেতেন, বা অর্থনীতিবিদ অমর্ত্য সেন যদি নোবেল পুরস্কারটা না পেতেন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নোবেল পুরস্কার না পেতেন, আসলে তাদের দেশে এই ব্র্যান্ডটা তৈরি হতো না। এটা কি মনে হয় বাঙালি ব্র্যান্ডে বিশ্বাস করে? বাঙালি একটু ব্র্যান্ডে বিশ্বাস করে, বিশেষ করে আমি দেখেছি, হ্যাঁ বাঙালি একটু ব্র্যান্ডে বিশ্বাস করে। কিন্তু আমরা যারা কাজ করি, যেমন আমি নিজে একেবারেই বিশ্বাস করি না, আমার ধারণা উনি তো একেবারেই করেন না, টনিদা তো একেবারেই করেন না, নইলে উনি এতদিনে প্রত্যেক বছর দুটো করে বা একটা করে ছবি করে ফেলতে পারতেন। কিন্তু উনি ভেতর থেকে তাগিদ অনুভব না করলে উনি আসলে করেন না। এটা আমি ওনাকে কাছ থেকে পারিবারিকভাবে
মানে মিশতে গিয়ে আমি এটা বুঝতে পেরেছি। আজকে মানে এটা আমি খুব খোলাখুলিভাবে বলছি, আমি অনিরুদ্ধ দা ছাড়া আপনাদের দুজনকে বলছি, ওনাকে এর মধ্যে জড়াচ্ছি না। আমি কোথাও দেখতে দেখতে মনে হচ্ছিল অনেকে অনেক বেশি একটা আলাদা স্কুল অফ থটস যেটা বলা হয়, বাঙালিতে এগুলোতে খুব বিশ্বাস করে, জানেন তো ঋত্বিক কুমার ঘটক। হ্যাঁ, ঋত্বিক কুমার ঘটক যিনি কিন্তু কোনোদিনও কোনো পুরস্কার পাননি, এবং তার একটা ছবিও কিন্তু আদতেও কিন্তু চলেনি, বাঙালি দেখেনি। এমনকি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী অসাধারণ, তার আমরা দেখেছি 52টা যে ছিল 1955 সালের, সপ্তাহের সবচেয়ে চর্চিত নামের অন্যতম ছিল। কিন্তু কোথাও যেন সত্যজিৎ রায়ের পরের ছবিগুলোও কিন্তু চলেনি, অপুর সংসার মোটেই এখানে খুব একটা ভালো চলেনি, অপরাজিতও চলেনি। বাধ্য হয়ে ওনাকে পরশপাথর করতে হয়েছিল মানুষকে বোঝানোর জন্য যে আমার ছবি লোকে দেখে, তারপর তো আর তোয়াক্কাই করেনি, নিজের ছবি নিজেকেই প্রডিউস করতে হয়েছে। আমি ঠিক এই একই জায়গাতে প্রশ্ন করছি, পরবর্তীকালে আমরা জানি মৃত্যুর পর তো সবাই খুব দেবতা হয়ে যায়, কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে অনিরুদ্ধ রায়চৌধুরীর যদি আমরা ছবিগুলোকে দেখি, এই যে অতর্শিপ, এই যে বাস্তবায়িত করা, এই যে লেয়ারে লেয়ারে পরতে পরতে আবিষ্কারের আনন্দ আছে, মা নিয়ে ছবি 8খানা মাকে হাজির করিয়ে দিল, চেহারায় পুরুষ কিন্তু আসলে সে মা। বাংলা ছবি কবে দেখেছে? ঋতুপর্ণ ঘোষের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই সহজ সরল ব্যাপারগুলো বাঙালির মন ছুঁয়েছিল, কিন্তু সত্যি কি মনে হচ্ছে ডিয়ার মা এই মুহূর্তে চলছে, সেই জায়গাটা কি অনিরুদ্ধ রায়চৌধুরী পেয়েছে? মানে পরিচালক হিসেবে মানুষের, যারা দেখছেন তারা আপ্লুত হয়ে যাচ্ছেন, আমি জানি নন্দনে মানুষ ভেঙে পড়ছে, বিভিন্ন মাল্টিপ্লেক্সে দেখে তাদের চোখে জল চলে আসছে। এখন বা আমার প্রথমত বিশ্বাস হলো যে একটা ছবি, একটা ফিল্ম একটু দূরবর্তী জায়গায় গিয়ে দেখতে পারলে সেটা অনেক বেশি ভালো। যে কারণে আপনারা বলছেন ঋত্বিক ঘটক কম সেলিব্রেটেড এই দেশে, এই বেঙ্গলে, এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশে ঋত্বিক কুমার ঘটক এগিয়ে আছে অনেক বেশি, এটা আমি জানি একেবারে, আমি একবার দায়িত্ব নিয়ে এটা বলছি। আর একটা ছবির ভাগ্য অথবা একটি ছবি দূরবর্তী জায়গায় গিয়ে আসলে দেখতে হয়, ইতিহাস বলে দেবে কোন ছবি থাকবে কি থাকবে না। অনেক প্রজেক্ট, অনেক ছবি এসে বেরিয়ে যাবে, চলবে, হিট হবে, এটা হবে, সেটা হবে, ইতিহাস বলে দেবে। এবং এখানে আমি খুব ড্যাম শিওর, এখানে আমার আর কোনো কথাই নেই। তখন আমরা বলবো অনিরুদ্ধ বলতে হবে। রায়চৌধুরীর ছবি চলেছে, আর না চলছেও, আমাদের চলছে খুব ভালো চলছে। এবং সবচেয়ে বড় টনিদা তো বানানি না কমার্শিয়াল অ্যাপ্রোচে, মানে কিন্তু আমি বলবো এটা কমার্শিয়াল ছবি, সবাই দেখছে। আর এখনকার দিনে দর্শকের রুচি পাল্টে গেছে, এখনকার দিনে ওরকম ভাবে দেখতে চায় না, তারা নেটফ্লিক্স দেখছে, নানান ধরনের সিরিয়াল দেখছে, সিরিজ দেখছে, সবকিছু দেখতে পাচ্ছে ওপেন। তারা কিন্তু ঠিকই দেখুন, নাহলে IMDb-তে 10-এ 10 দিচ্ছে, আমি প্রত্যেকটা রেটিংয়ে 9 পাচ্ছি, আমি এটা বলছি প্রাসঙ্গিকভাবে, আমি শোনাতে চাইছি না, কিন্তু এগুলো তো আমি পাইছি। আর তো আমার তো এটাই দরকার ছিল, আমার তো মনে হয় টনিদার এটাই দরকার ছিল। আর মানে রেটিংয়ে বিশ্বাস করি না, কিন্তু এই যে দর্শকরা যেভাবে বলছে, কাঁদছে, জড়িয়ে ধরে কাঁপছে, এটুকুই তো। একটা দর্শক যদি এটা দিয়ে উপকৃত হন, তারা রিলেট করতে পারেন। এবং আজকে গাড়ি দিয়ে আসবার সময় মানে গাড়ির কাজ নামাতে দিচ্ছে না, দর্শকরা এমন একটা পার্সপেক্টিভ থেকে কথা বলছেন না, সেটা কিন্তু আমরা নিজেরাও চিন্তা করিনি। আম শিওর টনিদাও এতটা ভাবতে পারেনি যে দর্শকরা আবার ডিসকভার করছেন আরেকটা জিনিস। এটা আমি পাচ্ছি, এটা তো আমি সব টনিদার উপর রাগ হয়নি? টনিদার উপরে কারণ বলছি, টনিদার উপর রাগ, হ্যাঁ টনিদার উপর রাগ। SMS দেখাবো, ইউ আর এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি বলেছি, বলোনি, লিখেছো, বড় বড় করে লিখেছি, ইউ আর এক্সট্রিমলি ডিফিকাল্ট। এমনি ডিফিকাল্ট মানুষের সাথে কাজ করিনি কখনো, ঝগড়া তুমুল হয়েছে। আমার খুব ঝগড়া হয় টনিদার সঙ্গে, খুব ঝগড়া হয়, সেটা একটা ভালোবাসা আছে বলেই। আর টনিদা প্রথমে বিশ্বাস করেন না, টনিদা সহজে বিশ্বাস করতে চান না। আসলে টনিদা আমার সঙ্গে বাংলাতে কাজ করেননি খুব বড়, যে আমি যে সারেন্ডার করতে পারি, আমি যে মানে কাজটার ভেতরে আমি খুব ওন করে নিই, পুরোটা বসিয়ে দিই ভেতরে, করতে চাই, আমি পারি বলিনি, তো তখন টনিদার সঙ্গে আমার বাহাস হতো। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. টনিদা অন্য দিক থেকে দেখলে কি বৈপরীত্য দেখো, এই মুহূর্তে বাংলায় যত চলচ্চিত্রকার আছেন, তুমি তাদের মধ্যে সবচেয়ে বেশি সেলিব্রেটেড অন্যভাবে। বলিউডও কাঁপিয়েছো, তোমার মতো ট্র্যাক রেকর্ড বলিউডে কারণ নেই।
পিঙ্ক যেভাবে গোটা দুনিয়া দেখেছে, দুনিয়া বলছি তার কারণ আমার বন্ধুরা তো বিদেশে বসেই তোর হল রিলিজ দেখেছে পিঙ্কের। আবার তুমি বাংলাতেও ছবি করছো এই মুহূর্তে, তো তোমার কাছাকাছি সেই হিসেবে আমরা যদি দেখি তালিকায় তুমি অপ্রতিদ্বন্দ্বী, অপ্রতিরোধ্য, একদ্বিতীয়ম, আমি এটা জানি। কিন্তু তা সত্ত্বেও বলছি যে কোথাও তোমার মনে হচ্ছে না যে বাঙালির তোমাকে, যেমন আমি বলছি আমাদের ছোটবেলায় থাকতো না, মানে এই ছবিটা না দেখলে মানে মানুষ কি বলবে, মানে এরকম তো হতো, সেই জায়গাটা কোথাও কি অন্যান্য পরিচালকরা এই ইন্ডাস্ট্রি, টলিউড বা টলিউড ইন্ডাস্ট্রিতে যারা জড়িয়ে আছে তারা কি তোমাকে আসলে হিংসে করে? আমি সেটা বলবো না, কেন বলছি, আমি করে আবার করেও না। কৌশিক কি সুন্দর লেখা লিখেছে, অতনু কি দারুণ লেখা লিখেছে, শুভশ্রী কি দারুণ লেখা লিখেছে, রাজ কি দারুণ লেখা লিখেছে। শিবু রেগুলার আমাকে ফোন করে, টনিদা তুমি এটা করছো না কেন, টনিদা নন্দনে আসছে না কেন, পাগল করে দেয়। সবাই লিখেছে। শুনুন, আমি আমি কমার্শিয়ালও, আমি যতটা মানে আমি হোয়াট এভার আই হ্যাভ ডান ইন মাই লাইফ থ্রু মাই অ্যাড ফিল্মস, আমি 700-800-1000 অ্যাড ফিল্ম বানিয়েছি উইথ বেস্ট অফ অল দ্য মাল্টি ন্যাশনাল, সব মাল্টি সিইও আর এমডিদের সাথেই শুধু কাজ করতাম। একটু আমাদের দেরি হয়ে যাচ্ছে, 2 মিনিটে আমি বলি। না আমার দেরি হচ্ছে না, আমাদের একটু তোমার হচ্ছে জন্য, তাই, মানে হ্যাঁ। আমি জোর করে এবার নিয়ে এসেছি আমি তোমায় টেনে বলছি, সবাইকে। আমি এই যে আমার একটা কমার্শিয়াল অ্যাপ্রোচও আছে। আমি যদি বাড়ি, এটা তোমাকে বুঝতে হবে, তুমি বাড়বে। তুমি যদি বাড়ো, অনুভব বাড়বে, অনুভব বাড়লে জয়া বাড়বে। তোমাকে এটা বুঝতেই হবে, দিস ইজ ইকোনমিক্স। একটা প্রগতি, একজন, আমি একা যদি খেতে পাই এই শহরে, খেয়ে মরে যাব, আর সবাই খেতে পাচ্ছে না। প্রথম কথা, আমার ছবিতে আমার ডায়লগ ছিল, একলা খাইলে পেট ভরে মন ভরে না, অপরাজিতা তুমিতে। তুমি একা খেয়ে বাঁচতে পারবে না। বম্বেতে তুমি যখন দেখবে একটা প্রবলেম হয়েছে, সালমান খান, আমির খান, শাহরুখ খান এক মঞ্চে দাঁড়িয়ে যায়। ইউ হ্যাভ টু হেল্প মি টু গ্রো। হ্যাঁ, এবার আমার একটা তো কম্পিটিশন থাকে, যদিও আমার কাছে কম্পিটিশন, সিনেমাটা কম্পিটিটিভ জায়গা না। আমি ছেলেবেলা থেকে বলে গেছি সিনেমাটা আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই থটস, গল্প বলার জায়গা। হ্যাঁ, রেসের মাঠে যাবো যখন, আমি দৌড়বো বেশি। তো ছোটবেলা কি বলে ওইটাকে, চামচের মধ্যে একটা মার্বেল নিয়ে দৌড়াতাম, গুলি নিয়ে, ওখানে আমি, কিংবা স্যাকরেসে আমি জিততে চাইবো। আমি জিততে চাই না স্যার, আমি পেছনে থাকতে চাই। আর পেছনে থাকলে না, তন্ময় আমার বন্ধু, ও একটা দারুণ বলে, আমি লাইনের পেছনে থাকতে চাই, যখন তখন লাইন ঘুরে যায় আমি সামনে। দুর্দান্ত কথা বলেছে। আমি জিততে চাই না, জেতা হারার ব্যাপার না, আমি গল্প বলতে চাই। কিন্তু আমার খুব কষ্ট লাগে যখন ইন্টেলেকচুয়াল বলো, নামি দামি লোকেরা, তারা একটু অন্যরকম কাজ করলে তোদের ক্ষতি, আমার কোনো ক্ষতি নেই। আজকে আমাকে 4 জন ফোন করেছে, কখন ছবি করব, হিন্দি ছবি, টাকা নিয়ে বসে আছে, আমি গিয়ে সাইন করছি না, করছি না। মানে আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। আমার চাহিদা এখন বিউলির ডাল, কুরকুরে আলু ভাজা, পোস্তর বড়া, মাছ মাংসও খেতে ইচ্ছে করছে না, আর হ্যাঁ ডিম। এই চাহিদা এসে দাঁড়িয়েছে। আমার জামা কাপড়ও দেখো না, এটা হচ্ছে খাদি জামা, একদিন আলাদা পুরো আমি বলছি আমার চাহিদা এত কম না, আমি জানি আমার চাহিদা এত কম। আমি ওই জিততে চাই না। আমি একজন মানুষের মনের মধ্যে ঢুকতে চাই, একজন মানুষের হৃদয়ের মধ্যে ঢুকতে চাই। আই এম হ্যাপি। সো আমার বক্তব্য হচ্ছে কোলাবোরেশনটা খুব ইম্পর্ট্যান্ট। এটা যদি হয়, সবাই বড় হবে। আমি যদি বাড়তে চাই, নিজেকে বড় করব, তোমাকে ছোট করব না। ঠিক। তাহলে তুমি এখানে গেছো তো আমি এখানে যাব, ওটা তো হয়। পেলে এত দারুণ খেলছে, আমাকেও ব্যাক ভলি করে গোল দিতে হবে। অবশ্যই। পেলের এসকেপ থ্রু ভিক্টরিতে ব্যাক ভলি দেখেছিলাম, করতে করতে পিঠের স্পন্ডিলাইটিস হয়ে গেছিল। রোজ খেলার মাঠে উল্টে হাসবে, তুমি বুবলুকে ফোন করো, আমার বন্ধুরা সব হাসে, ইন্দ্রাণীও হাসে, তুমি খেলতে। ব্যাক ভলি করতে চাইতাম। সোলকারকে দেখে ফরওয়ার্ড শট লেগে মাটি থেকে বল তুলতে চাইতাম। বন্ধুরা বলে, ওই বারান্দায় একজন সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে, তাই তুই ফরওয়ার্ড শট লেগে দাঁড়ায় না। সোলকারকে দেখে আমার গুরু ছিল সোলকার, ফাট করে ব্যাট থেকে বল তুলে নিচ্ছে। সো অল অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড ওয়াই, ইয়োর ইন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঋতুব্রত। অবশ্যই। আমি আপনাদের কাছে আসবো, আমি একটা শেষ প্রশ্ন করব, কারণ সময় চলে যাচ্ছে, আমি তোমাদের আর বেশিক্ষণ রাখবো না। আমার রাখলে খুব লাভ হবে, আর এত ছোটতে হবে না, সবাইকে আলাদা করে আসতেই হবে একদিন। আমি আপনার ক্ষেত্রে বলবো, কোথাও কি আপনার এটা খুব সুবিধা হয়েছে? হৃদয়ে আপনি বাঙালি, আপনি পুরোপুরি আদ্যপান্ত মননে বাঙালি,
কিন্তু কখনো কখনো জিভে, দাঁতে, উচ্চারণে আপনার একটা টান থাকবে, সেটা স্বাভাবিক, যেটা এই ছবিটাকে একটা অনবদ্য করে তুলেছে। কোথাও কি মনে হয়েছে যে অনিরুদ্ধ রায়চৌধুরী বা টনিদা তিনি আপনাকে ওই কারণেই এই ধরনের ভূমিকায় নামিয়েছেন, আর সহজাতভাবে আপনি অনেকটা এগিয়ে গেছেন, মানে আপনি খেলাটাই শুরু হয়েছে আপনার মোটামুটি 20 গজ এগিয়ে? না, আমার সেটা মনে হয় না, একদমই মনে হয় না। কেন কি প্রথম যখন উনি আমাকে অ্যাপ্রোচ করেন ছবির জন্য, তখন সব ডায়লগ বাংলাতেই লেখা, পুরো প্রপার বাংলা। তখন ওটা করতে করতে ওয়ার্কশপ উনি করেন, অনেক ওয়ার্কশপ করেন, থ্যাংক গড। তো ওই ওয়ার্কশপ করতে 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 উই টুগেদার অল অফ আস কেম, মানে সবাই ছিল, ইন্দ্রানিদিও ছিল ওয়ার্কশপে, আমরা সবাই মিলে চরিত্রকে ডিসকাস করতাম। আর এটা নয় যে শুধু আমার চরিত্র ডিসকাস, অন্যরা অন্য চরিত্র সব ওই ওয়ার্কশপের মধ্যে ডিসকাস হতো। করতে করতে উই কেম আপন দিস ইউনো দ্যাট কি হয় যদি এরকম একটা কোথায়, আর আমারও অনেক প্রশ্ন থাকে, আমার বদঅভ্যেস আছে, আমার প্রচুর প্রশ্ন থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর টু দ্য ডিরেক্টর, কোথায় কোথায় জন্ম, কোথায় থেকে আসছে, কিভাবে এখানে পৌঁছলো। তো ওই করতে করতে উই অ্যারাইভড অ্যাট দিস, আর নিজেদের মধ্যে ওয়ার্কশপেই আমরা ওটাকে একটু চেঞ্জ করলাম। প্রচুর চেঞ্জ হয়েছে। আর বুই যার রোল মডেল এই চরিত্রটা হয়েছে, সে আমাকে বলতো নটঙ্কি কর রা এক ঝাপড় মারেগা, এই শোনো ও দুধটা গরম করে দাও, এইভাবেই তো কথা বলতো। তার মুখে একটা সে অন্ডালে থাকতো, বাহ, হিন্দুস্তানি, বুঝতে পেরেছি। তার মানে তার ভাষাটাও মিশ্র তার ভাষা ছিল। সব। আর কিছু জানো তো, ইন লাইফ সার্টেন থিংস হ্যাপেন, ইট হ্যাপেন্স, ইউ কান্ট মেক ইট হ্যাপেন, কিছু হয়ে যায়। এটা খুবই, আমি এবার যে প্রশ্নটা করবো খুব একটা ভালো লাগবে না অনিরুদ্ধদা, জয়া এত ভালো মেয়ে, তুমি তার এত বড় ক্ষতি করলে কেন অভিনয় জীবনে? এই কথাটা আমি ভাবছিলাম বসে, দেখতে দেখতে আবার ভাবলাম আমি আমার গুরু জঁ-ক্লদ কারিয়ারের কথা, যে ডিরেক্টর একই সঙ্গে চোখে জল এবং তার পর মুহূর্তে হাসিয়ে আবার কান্নায় ফেরত দিতে পারে, সেই হচ্ছে তার বিচারে অন্যতম সেরা ডিরেক্টর এবং চিত্রনাট্যকার। এই জিনিসটা আমি দেখেছি যে যখন মানুষের চোখ আর্দ্র হয়ে যাচ্ছে, জয়া হাসান যখন এমন একটা কথা বলছে, যেই কথাটা শুধু দার্শনিক নয়, প্রত্যেকটা মানুষের হৃদয়ে গিয়ে বিঁধছে, সে তার সঙ্গে তুলনা করছে। তার মধ্যেই শাশ্বত চট্টোপাধ্যায় তার এমন একটা ডায়লগ, সেই ডায়লগটা মুহূর্তে হাসির ফিনকি ঝরিয়ে দিচ্ছে। এটাই তুমি চেয়েছিলে না? এটাই চেয়েছিলাম, তাই জন্যই এটারও একটা অ্যানেকডট আছে। শাশ্বত চরিত্রটা লেখার পর, দারুণ চরিত্র, শাশ্বত আমাকে বললো, টনি এটা করতে ইচ্ছে করছে না। একই তো, আমি বললাম আমারও করতে ইচ্ছে করছে না, একই তো। তারপর আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল, সে কানের সামনে এসে গুজুর 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 গুজুর, শোন ডিমটা করেছিস, হ্যাঁ ও খেলছে খেলছে করে যা কাজটা করছে একদম রাইট। আমি ওটাকে রোল, সিনেমা হ্যাপেন্স ফ্রম লাইফ, ঠিক, কল্পনা থাকে কিন্তু জীবন থেকে। তুমি তো, আমি সাক্ষ্যকে বললাম, সাক্ষ্য এইভাবে চলো করি। সাক্ষ্য একদিনে রোলটা লেখা হয়েছিল, একদিন না দুদিন। আলম সুপার, ফাটিয়ে দেবেও, আমি জানি ইটস বিকামিং সো লেয়ার্ড। আরেকটা তুমি তো নিশ্চয়ই পড়েছো, ককেশিয়ান চক সার্কেল ব্রেস্টের, আজদাক কি করতো, সব ভুল করতো, আসলে ঠিক করতো। আমার মনে হচ্ছিল ভুল লোকের সাথে ভুল লোকের বিয়ে দিয়ে মদ্য, একদম মানে অ্যালকোহলিক, ওমেনাইজার, সব ভুল করে, আসলে ঠিক করে। মুন্নাবাইও তাই করে। এটা প্ল্যান করিনি, কিন্তু এটা ভাল লাগছে না, ওই চিত্রটার ডাইমেনশন আসছে না। এবার তুমি একটা মজা তো আসবে, একটা মশলা তো ঠিক হবে, সিম্পল ট্যালট্যালে ডিমের ঝোল ভাল লাগবে, তো একটু কষিয়ে তার মধ্যে ম্যারিনেশন, তোমার মজাটা আসবে, সেটা শাশ্বত এসেছে। জয়া, কোথাও কোথাও মনে হয়নি আছে, মানে যখন ছবিটা নিজে পরে দেখছো, যে এমন জায়গায় তুলে দিয়েছো, তারপরেই সমস্ত কিছু গোটা, মানে যখন মানুষের চোখ আর্দ্র হয়ে ভিজে হয়ে যাওয়ার কথা, ঠিক তারপরেই একটা হাসির ছড়া, রাগ হয়নি? একদম সত্যি বলবে, অভিনেত্রী হিসেবে জিজ্ঞেস করছি। হ্যাঁ, মানে না, আমি অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে এই ছবিতে কাজ করতে আমার মনে হয়েছে কিছু জায়গায়, কিন্তু আবার পরের মুহূর্তে মনে হয়েছে ছবির জন্য তো এটা ভালো। বাহ, এটাই তো টিম আর কি। আমি টোটালিটিতে বিশ্বাস করি, আমি শুধু আমারটা বিশ্বাস করব তা নয়, যে আমাকে ভালোবাসবো, আমাকে নিয়ে অবসেসড হয়ে থাকবো, সেই শিল্পীটা আমি নই আর কি। যখন এই বাংলাতে অভিনয় করো আর যখন ওই বাংলায় অভিনয় করো, নিজের উচ্চারণটা কি বদলাও না একই রকম থাকে? না, বদলে ফেলে।
এটা তো প্রচুর ওয়ার্কশপ করে প্রচুর বদলেছে। আগের প্রসঙ্গে আমি একটা কথা বলি, জয়া একটা অভিনয় করছে যেখানে চোখে জল চলে আসবে, তার কষ্ট। শাশ্বত কিন্তু সেম জিনিসটা করছে শেক্সপিয়ারের ফুলের মতো। অবশ্যই শেক্সপিয়ার কেন, আমি বলবো মলিয়ারেরও কথা, এক্স্যাক্টলি, যে মজা দুরন্ত হাসি মনে হচ্ছে আসলে তার কালমিনেশন, এভরিথিং ইজ দ্য সার্কুলারিটি অফ লাইফ অবশ্যই অফ দ্য স্ক্রিপ্ট। লাস্টে গিয়ে সেও কিন্তু আকুতিকো চায় জেগে থাকবি, ওর সামনে একটা দারোগা সুলভ ব্যবহার, ধর কানের গোড়ায় দেবো, একসাথে খাবো, কিন্তু সেও একজন মা, একসাথে খেতে চায় সন্তানের জন্য। আমরা তো করিনি কোনোদিন, খাইনি মার সাথে একসাথে। আমি হাতে গুনে কদিন ডিনার করেছি মার সাথে আমি জানি না। দিস ইজ লাইফ। আমার কাছে মনে হয়েছে, সরি আমি কেটে নিলাম, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আমার চরিত্রটা তো একই রকমের একটা ধাঁচের, আমি জানি সেটা, কিন্তু সবসময় তো চরিত্র যা করে বা চরিত্রতে আমি যা দেখি সেটা নিয়ে তো সিনেমা নয় বা চরিত্র নয়, অন্যে কি বলে, ওনার ক্যারেক্টার আমার সম্পর্কে কি বলছে, আমাকে কি কমপ্লিমেন্ট করছে, সেটা দিয়েও ক্যারেক্টার অনেকখানি তৈরি হয়। অ্যাবসলিউটলি। তো শাশ্বতদার চরিত্রে যেই কমেডি বলো বা যেটাই বলুন, আবার পরে গিয়ে যে অ্যানালাইসিস এই বৃন্দা সম্পর্কে, ওই যে ওই ব্রাহ্মী সাককে দিচ্ছে, ওনার নাম কি, সুকান্ত, সুস্মিত, ওনাকেও দিচ্ছে, সেখান থেকে অনেকখানি বৃন্দার চরিত্র বার হয়ে আসে। সব থেকে বেশি বুঝেছিল বৃন্দাকে শাশ্বত। হ্যাঁ, আমি বলি কোথাও মনে হয় না যেভাবে গোটা ছবিটা তুমি করতে চেয়েছো বা তোমার ছবিগুলো যেভাবে করো, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে টালিগঞ্জে অনেকে বলে যে বম্বে থেকে কাজ আসছে না, বাইরের কাজ চলে যাচ্ছে, এখানে লোকে কাজ করতে চাইছে না। আমি এই প্রসঙ্গেও ঢুকছি না, কারণ একবার শুরু করলে অনেক কিছু বলতে হবে, পক্ষে বিপক্ষে সবই আছে, কিন্তু বাংলা ছবির জায়গাটা খুব কমে গেছে। মানে আমি একটু খুব ছোট্ট করে বলি, 1947 সালেই কমে গেছে। মানে 1947 সালের আগে বাংলার যদি সবচেয়ে সেরা যুগ থাকতো, পেশোয়ারে বাংলা ছবি চলছে, আফগানিস্তানে বাংলা ছবি চলছে, আমি কিন্তু 1930 সালের কথা বলছি, বা 1940 সালের কথা, ওই 30 থেকে 40, আবার রেঙ্গুনে চলছে, গোটা বাংলাদেশ জুড়ে চলছে, সারা পৃথিবীতে চলবে, পৃথিবী জুড়ে এখনো চলবে সারা পৃথিবীতে। We have to see, all we have to do, we have to try. আমরা অল্পেতে খুশি হলে চলবে না, আমাদের চেষ্টা করতে হবে। আমরা ডিয়ার মা অলমোস্ট 42 হলসে, এএমসির মতো হলে আমেরিকাতে রিলিজ করছি 8 তারিখ, আমি তোমাকে সব পাঠাবো। কিন্তু হিন্দি ছবির প্রবল প্রতাপে কখনো কখনো মনে হয়নি? এবারই মনে হয়েছে এটাই আমাদের সবাইকে যৌথভাবে। কি মনে হয়েছে তোমার বাংলা ছবির পরিসরটা কমে যাচ্ছে? এটাকে আমি ওদের দোষও দিতে পারি না। ধরো আইনক্স, এত টাকা, এত বড় সংস্থা, এত রিয়েল এস্টেটের দাম, এত টেকনোলজির দাম, হাউসফুল যাচ্ছে, তাদের দিতেই হবে, এটা করতে হবে। এটা কিভাবে করতে হবে? আমাদের সব ডিরেক্টর, সব বাংলা প্রডিউসারদের বসতে হবে, সবাই মিলে যৌথ একটা ডিসিশন নিতে হবে, চলো না বাংলা ছবির জন্য এই স্লটগুলো। কিন্তু এরাও তো বাঙালি, বাংলা ছবির প্রযোজক, পরিচালক, যাদের কথা বলছো তুমি, কিন্তু আমার মনে হয় আমাদের এখানে কাকড়ার যেখানে জাত বলা হয়, এখানে সম্ভব এটা একসঙ্গে সবাই মিলে বসবে। এইটা কিন্তু শুধু এখানকার ফেনোমেনা, বুঝেছো? আমাদের ইংরেজিটা ভালো বলতে হবে না, বলিউডে সব হিন্দিতে কথা বলে, এখানে আমরা ইংরেজিটাকে প্রাধান্য দিই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা এখন আলোচনা করলে অনেক টাইম লাগবে। কিন্তু আমরা কি একত্রিত? বম্বে কি একত্রিত? বম্বে একত্রিত, আমরাও একত্রিত অধিকাংশ। আমি তো এখানে যে সাপোর্ট পেয়েছি উইথ দ্য কমার্শিয়াল ডিরেক্টরস, উইথ দ্য রেগুলার ডিরেক্টরস, সাংঘাতিক। কারণ তুমি তাদের প্রতিদ্বন্দ্বী নও। কিন্তু কিছু কিছু প্রবলেম আছে, ক্রাইসিস জোন আছে, তাদের বুঝতে হবে এই যুদ্ধ না। আমার ছবি চললে তোমারও রুচিসম্পন্ন ছবি, তোমার ছবিও চলবে দুদিন পরে। তোমার ছবি চললে আমি কিন্তু আমার ছবি মাতৃদিবসে রিলিজ করার কথা ছিল, শিবু রিলিজ করছে ওর ছবি, আমি সরে গেছি, সরবই। অল অফ আস উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, এইটা বলে আমি শেষ করতে চাই। একসাথে হাত ধরে কাজ করো। ছোটবেলা বলে করেছিলাম না, একটা দেশলাই কাঠি টাক করে ভেঙে দিতে পারবি, 10টা একসাথে করলে ভাঙাও যায় না। We have to do that. তোমার সমস্ত ছবি, আমি লাস্ট প্রশ্ন তোমাকে, আর আমি জ্বালাবো না, তোমার সমস্ত ছবিতে সুব্রত গঙ্গোপাধ্যায় আঁকা দেখেছো? উনি আঁকতেন ইলাস্ট্রেটর, আছে আমার কাছে। হ্যাঁ, অসম্ভব সুন্দরী মহিলা ছাড়া আমি ছোটবেলা থেকে খালি দেখে এসেছি, অবাক হয়ে বিস্ময়। আমার কাছে একটা আছে, অবশ্যই, রহস্যময়ী নারী, হ্যাঁ, চারকোলে আঁকা,
একদম। আমি অনেক দূরে রেখেছি, এবং দূর থেকে দেখি। সুব্রত গঙ্গোপাধ্যায় আমাকেও দেখে ওইটা। হচ্ছে হ্যাঁ। যত ছবি মানে কিশোরী থেকে শুরু করে তিনি যদি বয়স্ক প্রবীণাও আঁকেন তারা সুন্দরী হবে, এই বিষয়ে কোনো বা তোমার রহস্যময়ী। রহস্যময় সুন্দরীরা তো হ্যাঁ। রহস্যময়ী হন। আমি এটা নিয়ে একদিন বসবো তোমার সঙ্গে। আচ্ছা, আমি তোমাকে বলছি যে তোমার সমস্ত ছবিতে মানে আজকে জয়া হাসান, রাধিকা আপ্টে, অপরাজিতা, তুমি পলমা সব প্রিয়া। ক্ষেত্রে তুমি এত সুন্দরের পূজারি কেন? এটাই কি তোমার আসলে এর পেছনে কোনো মানে ফিলোসফিক্যাল বা দার্শনিক এর উত্তরটা চিন্তা আছে? এক লাইনে দিয়ে আজকে বল। উঠবো। হ্যাঁ, সত্যি দেরি হয়ে যাচ্ছে। আমার বান্ধবী, সে ছবি তোলে। সে একবার ছবি তুলে পাঠালো আমাকে, দেখলাম প্রায় 40-50টা হিরে চিকিমিকি চিকিমিকি করছে। কি রে, তুই কোথায় গেছিস? বৎসনিয়া গেছিস, আফ্রিকা গেছিস, কোনো খনিতে তুলেছিস? ধর, পাড়ার নালায় তুলেছি। নালায় বুদবুদ গুলো উঠছে, লাইট এসে পড়েছে, দেখতে হীরের মতো। দেখে পাগল হয়ে গেছিলাম দেখে। ইটস লুকিং লাইক ডায়মন্ডস গ্লিটারিং। তুমি কি চোখে দেখো এবং তাকে তুমি কতটা রেসপেক্ট দিচ্ছ, সুন্দর হয়ে যাবে, অসুন্দরও সুন্দর হয়ে যাবে। নর্দমায় বুদবুদগুলো ওঠে না, সেগুলো ছবিটা তুলেছে সানলাইট ব্যাকলাইটে, হিড়ে লাগছে দেখতে। ইটস অল অ্যাবাউট লাভ স্যার। তুমি কতটা ইটস সুন্দর অসুন্দরের ব্যাপার না, দিল কা আগে সবকা হার হ্যায়। বুঝে গেছো? একটা লাইনে বলছি। আমার মনে হয় আমার এরপর কোনো কথা বলা উচিত না, আমাদের এই অনুরণনটাই থাকুক, এর বারবার ফিরে আসুক এই কথাগুলো। জীবনে যেখানেই থাকি না কেন, জীবনকে সুন্দর দেখা এবং জীবন সম্পর্কে খুব প্রসারিতভাবে ভাবার জন্য অনিরুদ্ধ রায়চৌধুরী, জয়া এবং অবশ্যই অনুভব, আপনারা এসছেন। আপনাদের কথা আমাদের আরও বেশি অনুপ্রাণিত করলো। তবে আজকে খুব অল্প সময়ের জন্য হয়েছে, এরপর চুক্তি রইল প্রত্যেককে আরও বড় সময় দিতে হবে যাতে আপনাদের বিষয়টা আরও পরিষ্কারভাবে আলোচনা করা যায়। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ।